বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য হলো অতীত থেকে এখন পর্যন্ত যত প্রকার ধর্ম আসছে আর দিনী ধর্ম এর সত্যের উপর আগল থেকে এখন পর্যন্ত এর উপর আজকের বক্তব্য করছি আমি আদম নুরি। এই মর্মে বিশ্বের মানব জাতিকে আদম নুরির তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, বিশ্বের যে কোনো ধর্মের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তারা বলবে যে আল্লাহ এক। যে কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় তারা বলে থাকে আল্লাহ এক। কিন্তু এটা বললেও কিন্তু তারা দুনিয়ার যে জীবন চালাচ্ছে, দুনিয়াতে যেসব কর্ম করছে, তাতে যে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা, যে আল্লাহ এক এই মর্মে যদি কথা বলতে হয় তাহলে এদিক দিয়ে যারা আসে নবী রসুলরা, তারাও সবাই বলছে যে আল্লাহ আমাদের পাঠাইছে। আবার হিন্দু ধর্মে যদি দেখা যায়, এদিকে যেমন অসংখ্য নবী রসুল আসছে, তারা সবাই বলছে যে আল্লাহ পাঠাইছে তোমাদের হেদায়েত করতে, তোমাদের পথ দেখাতে। আবার হিন্দু ধর্মে যদি দেখা যায়, সেখানে সেই মূর্তি পূজার অসংখ্য দেবদেবী আসছে, তারাও বলছে যে সেই পরম ব্রহ্মা ঈশ্বর গড আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে উদ্ধার করার জন্য। তারাও যার যার মতো সেই তার নিজের মূর্তির পূজা দিয়ে গেছে। এছাড়াও জৈন, বৌদ্ধ এ ধরনের অনেক ধর্মই পৃথিবীতে আসছে। তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দ্বীনি ধর্ম খাড়া করলেন, প্রতিষ্ঠা করলেন। তাবেইনদের পরে এসে সেই দ্বীনি ধর্মের ভিতর অসংখ্য পদের তরিকা এখানে সেই দ্বীনি ধর্মের নামে এসে হাজির হয়েছে। তার সঙ্গে আরও গোত্র ভাগে অনেক কিছুই হয়ে গেছে, যেমন কাদিয়ানি আছে, ওহাবি আছে, শিয়াবাদ, সুন্নিবাদ, এরকম অনেকভাবে এই ধর্মকে এভাবে ভাগ করে নিয়েছে। এখানে তারা সবাই বক্তব্য করতেছে যে এগুলো আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহ এই ধর্ম দিয়ে এগুলো দিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছে। বিশ্ববাসী, আল্লাহ পাক মানুষ সৃজন করেছেন, লেখাপড়া জানুক আর না জানুক, তার ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে জ্ঞান, বিবেক, আকেল, বুঝ এগুলো দিয়েই মানুষকে তৈরি করেছেন, যা হইতে মানুষ ভালো মন্দের সত্যতা যাচাই করতে পারে, বিচার করতে পারে, ইচ্ছে করলে চলতেও পারে। এখন ধর্ম, সকল ধর্মই আসছে মানব জন্ম যখন মারা যাবে তারপরে যায় স্বর্গ বা জান্নাতে বাস করবে। কিন্তু মূলের বিষয় হলো এটা যে মানব জন্ম দ্বারা সে ঠিক সেই জীবন রচনা করবে, যে জীবন রচনা করলে সে মরণের পরে যাও সে মানুষ হবে। আর মানুষ হতে পারলেই সেখানকার যে জগৎ, সেই জগৎ যেখানেই হোক সেই জগতের সব কিছু সে ভোগ করতে সমর্থ হবে। এটা কেমন, যেমন আমরা মানুষ ছিলাম না, মানুষ হয়েছি, এখন দুনিয়ার যে সম্পদ তা আমরাই ভোগ করি। ঠিক এই মরণের পরে তারা মানুষ হবে, সেখানে তারাই সেই সম্পদ ভোগ করবে যা অন্য কেউ পারবে না। তো এখানে সেই জান্নাত বা স্বর্গের কথা বলে সকল ধর্মই কথা বলেছে, ধর্মের কোনো সত্য আসেনি। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই যে সেই জীবনটা লাভ করতে বা সেই জান্নাতে যেতে কত প্রকার ধর্ম আল্লাহর প্রয়োজন ছিল, যে সেই দেবতাগারেও পাঠালো আর এত নবী রসুলকেও ধর্ম দিয়ে পাঠালো। কত প্রকার, কত রীতিনীতির ধর্ম আল্লাহ পাকের দরকার ছিল।
তো এখানে আমি তোমাদের বিচারে দিচ্ছি, তোমরা এটা বিচারে আনো, যে তোমরা দেখো যে মানুষ এই মানব জীবন নিয়েই সেখানে পৌঁছায়, আর মানব জীবন তো অবশ্যই তাকে নিয়ে যেতে হবে, না হলে পারে সেটা জান্নাত না দোজখ না কি এর কোনো কিছুই বোঝার উপায় নেই। যেমন দুনিয়াতেও যদি মানব জীবন না থাকে তাহলে দুনিয়ার সকল সৃষ্টির ভিতর থেকে কিচ্ছুই জানা যাবে না, চেনা যাবে না, বোঝা যাবে না। তাহলে মানব জন্ম তো অবশ্যই সেখানেও পেতে হবে, তাহলে সেখানকার স্বর্গ বা জান্নাতের সুখ শান্তি অনুভূতিতে আসবে, জ্ঞানে আসবে, বুঝে আসবে। তো এইখানে পৌঁছাতে কত প্রকার ধর্ম, যিনি আল্লাহ, যিনি ঈশ্বর, যিনি গড, যিনি পরমেশ্বর, তিনি এই কাজের দরুন কত প্রকার ধর্ম এ পৃথিবীতে দিয়েছেন। আর এখানে তোমাদের আর একটা দিক আমি দেখাতে চাই, যে তুমি যদি যে কাজ করতেছ সেই কাজের ফল তুমি পাবে, কিন্তু আরেকজন যদি অন্য একটা কিছু করে তাহলে তোমার কাজের ফল সে কী করে পায়? তো এখন এক নবী এক ধর্ম দিল, আর এক নবী আর এক রকম দিল, আর একজন সেবার আর এক রকম করলো। এমনিভাবে সকল নবী তাদের নিজ নিজ ধর্মের ধর্মপদ বা ধর্ম রীতিনীতি পৃথক করে গেছে। তেমনিভাবে হিন্দু ধর্মের দেবদেবতারাও যে আসছে, এখন আসুক আর না আসুক, কাল্পনিক হোক, কিন্তু ভিন্ন ভিন্ন মূর্তি, ভিন্ন ভিন্ন পূজা, সবাই তাদের স্বর্গে নিয়ে যাবে। তো এটাই বা পরম ব্রহ্মা কী করে দেয়, কতগুলো পূজার দরকার সেইখানে সেই জীবন লাভ করতে। তো এইখানেই আমি তোমাদের দেখাচ্ছি, আর এরই সাথে আমি তোমাদের আউয়ালের একটা জিনিস সত্যকে তুলে ধরছি। সেটা হলো এই মানব জন্মের যখন শুরু হবে তারই আগে, অতীত আগে বা অতীত পূর্বে আল্লাহ পাক সকল ফেরেশতাদের ডেকে বলেছিলেন যে তোমরা সবাই দুনিয়ার জীবনে যাবে, আর সেখানে আদমের হুকুমত, আদমের নির্দেশনা তোমরা মেনে নেবে এবং মেনে চলবে। তাতে তোমরা প্রত্যেকে সেই তোমাদের প্রাপ্ত মানব জীবন নিয়ে, মানব অস্তিত্ব নিয়ে চিরস্থায়ী জীবনে আসতে পারবে। এটা শুনে সেই ফেরেশতা মণ্ডলীরা দেখলো যে আমরা তো এতদিন আদমের সঙ্গে হিংসা বিদ্বেষ করে আসলাম, এখন আল্লাহ যেটা বলতেছে এটা তো একটা কৌশল, যে দুনিয়ার জীবনে তোমরা সবাই আদমকে মেনে নাও। তা আমাদের তো আদম গেলে মানতে হবে। তো তখন তারা আল্লাহর কাছে কিছু সময় নেয় যে আমরা পরে এটা বলবো, এবং তারপরে তারা নিজেরা বুসসুস করে শেষে আল্লাহকে উত্তর দিল যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের সবারই যখন দুনিয়ার জীবনে প্রেরণ করবে, তাহলে তুমি একটা কাজ করে দাও আমাদের জন্য। সেটা হলো যে মানব জীবনের ভিতর দুটা ভাগ করে দাও, তার এক ভাগে আমরা সবাই থাকব, আর অন্য ভাগে সেখানে আদম থাকবে। এই ভাগ করে দাও। আমাদের সময় আদমের কোনো অধিকার কোনো কিছুই থাকবে না, আমাদের যত জাত জাতিরা হবে তাদের উদ্ধারের জন্য আমরাই যথেষ্ট, আমরা পারব। দ্বিতীয়ত যে আমাদের সেই সময়টা আগে দিতে হবে, প্রথমের দিকটা আমাদের দিতে হবে, আর পরের দিকটা আদমের থাকবে। তৃতীয় হলো যে আমরা আমাদের যতদিন শেষ না হবে, আমাদের মানব জীবন বা সেখানকার অধিকার যত সময় শেষ না হবে তত সময় আদমের সময় হবে না। তারা এটা বলার পরে তখন মোকাররম বলেছিল যে তোমরা এটা কি করলে?
এতে তোমরা নিজেদের সর্বনাশী ডেকে নেবে, তার বাইরে কিছু হবে না। তোমরা সেই মানব জন্ম সম্বন্ধে তোমাদের আইডিয়া কতটুকু? অতএব তোমরা যদি তোমাদের এই সিদ্ধান্তে থাকো, তাহলে আমি আর তোমাদের দলভুক্ত নই, আমি আদমের পক্ষ। আদম যেখানে থাকবে আমি সেখানে তোমাদের সঙ্গী নাই। মুকাররম যখন তাদের সেই জেদ পূরণ করতে তারা সেটা আল্লাহ পাকের কাছ থেকে নিল, তখন মুকাররম চেয়ে নিল যে আমি এদের দলভুক্ত নয়, আমি আদমের দলে। আদম যেখানে আমি সেখানে থাকব, আমাকে এটাই করে দাও। তখন এই সিদ্ধান্তের উপর এই মানব জীবন শুরু হয়। যেখানে সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছে ছিল যে অনাদিকাল ধরে সবাই এই আদমের ধর্ম মানবে এবং সেই মানব জীবন যারা পাবে এই ধর্ম মানলে তারা আদম সুরাতের জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে এখানে আসবে। কিন্তু সেটা হলো না, না হয় তারা যেটা চেয়ে নিল এটা করে দিল। এখন এর উপরে যখন এই ফয়সালা সিদ্ধান্ত করে দেওয়া হলো, তখন কি করে আল্লাহ তাদের ধর্ম দিয়ে নেতা সাজায় এখানে প্রেরণ করতে পারে? তারা নেতা হবে এটা ঠিক, তারা নেতা ছিল, জাতের নেতা হবে, কিন্তু আল্লাহ কী করে তাদের জনজনের ধর্ম দিয়ে এখানে প্রেরণ করতে পারে? এটা তোমাদের বিবেক বিবেচনা জ্ঞানে পৌঁছা দিচ্ছি। আর এ কারণেই অনাদিকাল ধরে যত নবী রসুল আসছে, যতই দেবদেবতা আসুক, ধর্ম নামের ধর্ম আছে, কিন্তু ধারণ করার কোনো কিছু নেই। তারা সবাই ভিত্তিহীন ধর্ম দিয়েছে এবং সেই ধর্মে পালন করে তারা কোনো কিছুই লাভ করতে পারবে না মানব জাতি। কারণ ধর্ম যে সত্য নিয়ে আসবে, ধর্মীয় রীতিনীতি, ইবাদত বা কর্ম ঠিক সেই সত্যকে তার নিজের করে নেওয়ার জন্যই ধর্মীয় বিধি রচনা হওয়া উচিত। কিন্তু কোনো যুগেই তা হয়নি, কারণ ধর্মীয় সত্য বলতে কোনো কিছু আসেই নাই। ফলে সেই সত্যকে ধারণ করে সেই সত্যকে নিজের করে নেওয়ার জন্য যে ধর্ম পালন, সেই ধর্ম পালনও আসে নাই। যখন ধর্মীয় সত্য নিয়ে প্রকাশ হয়নি, তখন সেই সত্যকে ধরার যে রীতিনীতি, ইবাদত বা কর্ম বা আচার ব্যবহার, তারও কোনো সত্য নিয়ে পৃথিবীতে কোনো ধর্ম প্রকাশ হয়নি। অবশ্যই ইহা সত্য, যে সত্যের বিকল্পে দাঁড়ায়া তোমরা কোনো সত্য দেখাতে পারবে না। কারণ এটাই হয়েছে, যা ঘটেছে, আমি আদম নূরী ঠিক তারই সত্য তোমাদের সামনে তুলে ধরছি, যার কোনো বিকল্প নেই। তো এভাবে অনাদিকাল এই সকল ধর্ম আসছে, তারা সেখানেই আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর তো সিদ্ধান্ত ছিল যে তোমরা আদমকে মেনে নেবে, আদমের নির্দেশনা মাফিক কাজ করবে। তারা তো সেইটা না মেনে নিজেরা সেই আদমকে না মানার ফন্দিয়াটে তারা নিজেরা সেই যুগ ভাগ করে নেয় এবং তাদের যুগে যাতে কোনোভাবেই আদম অবতার না হয় তার স্বীকৃতিও আল্লাহ তা নিয়ে নেয়। যেখানে তারা অমান্য করে নিঃস্বীকৃতিতে তারা আসলো, সেখানে আল্লাহ তাদের কাছে ধর্ম দিল, আর সেই ধর্ম মেনে তোমরা আদম সুরাত নিয়ে আখেরে যাবে, এটা মোটেও সম্ভব নয়। এটা মোটেও সম্ভব নয় যে তোমরা মানব জীবনে যত সময় থাকবে তোমাদের ভিতরে জ্ঞান, বিবেক, আকেল, বিচারের বুঝ থাকবে, ভালো মন্দর বিচার, সত্যের বিচার বুঝ থাকবে। আমি তোমাদের সেই বিচার বুঝের কাছে দিচ্ছি যে এটা কি হলো। দ্বিতীয় কথা, যিনি মহান আল্লাহ পাক, সকল কিছুর যিনি মালিক, তিনি কি এটা জানতেন না যেই মানুষ তার মানব জীবন দ্বারা কি ইবাদত, কি কর্ম সমাধা করতে পারলে
সে নিজেকে নিজে এই মরার ভিতর দিয়ে এই মানব জীবন ফিরিয়ে নিয়ে সেখানে উপস্থিত হবে। প্রিয় বিশ্ববাসী, আমি আবারও এটা বলছি যে যিনি মহান আল্লাহ পাক, যিনি একক ঈশ্বর, যিনি একক গড, যিনি একক আল্লাহ, যার দ্বিতীয় বলতে কোনো কিছু নাই, যেনার ইচ্ছাতে আদম সৃজন হয়েছিল, যেনার ইচ্ছাতেই এই মানব জন্ম পৃথিবীতে চলছে। যে তিনি কি এটা সত্যায়িতভাবে বুঝতে পারেন নাই যে এই মানব জন্ম দ্বারা কি ইবাদত, কি কর্ম, কি আচার ব্যবহার করলে এই মানব জাতি সে তাকে মরণের ভিতর দিয়ে সেই পরবর্তী জগতে এই আদম সুরাতের জীবন নিয়ে ফিরে যেতে সমর্থ হবে। অতীত আজ পর্যন্ত যত গান গাওয়া হচ্ছে এই ধর্মের নামে, সেটা দেখলে এটাই প্রতিমান হবে যে আল্লাহ সেই মানুষ যে ওপার যাবে, মানব জীবন নিয়ে যাবে, এর সত্যটা হয়তো তিনি বুঝে উঠতে পারেন নাই, তাই এক একজনে এক এক ধর্ম দিয়ে প্রেরণ করেছিলেন। আর তিনি যদি সত্য বুঝে থাকেন, আর তিনি যদি সেই সত্য ধর্ম কাউকে দিয়ে থাকেন, তাহলে সেই সত্যটা তো একটা লোক, একজন নবী প্রকাশ করলেই সকল মানুষ সেই সত্যকে সত্য করে নিয়ে তারা সেই জীবনে পৌঁছাতে পারত। এর কোনটা ঠিক হবে? আল্লাহ কি না বুঝে এইরকম সকল নবী রসুল দেবদেবতারকে এগুলা করেছেন, নাকি তারা ইচ্ছা মতো আল্লাহর হুকুম সেইখানে আল্লাহ যেটা বলছিল সেটা অমান্য করে তারা তাদের বুঝ মতো এসে তারা নিজেদের বুঝ মতো এগুলো করে গেলেন? এটা আমি বিশ্বে মানবের জ্ঞানে দিচ্ছি, তোমরা বুঝে দেখো। দ্বিতীয় কথা, যে এটা যদি সত্য হয় যে আল্লাহ বুঝতো না তাই এত নবী রাসূলকে জনে ধর্ম দিয়েছেন, আর যদি সত্য হয় তাহলে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহর সিদ্ধান্ততে উপেক্ষা করে তারা সেই সিদ্ধান্তর বাইরে এই এতকাল ভরা কাজ করেছে। আর তারই সর্বশেষ যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এই দ্বীনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন, নিশ্চয়ই তোমরা আইডিয়া নেবে যে তিনিও সেখানে ছিলেন। যে নামেই থাক, যেভাবেই থাক, সেগুলো পরের ইতিহাস আমি পরে তোমাদের জানাবো। তিনিও সেখানে ছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে আল্লাহ এটা বলল আর ওরা এটা করলো, তাই তিনি সকল ধর্মকে বাতিল ঘোষণা করে এই দ্বীনি ধর্ম প্রতিষ্ঠা করে যান। যে ধর্ম আসলে আর কোনো ধর্মের ধর্মীয় রূপ থাকে না, যে সময় আসলে মানুষ পূর্ণ হয়, মানুষে আল্লাহ অস্তিত্ব থাকে, আল্লাহর নূরি সত্য থাকে, আর যখন আল্লাহর নূরি সত্য থাকে আর সেই নূরি সত্যকে ধরার জন্য যখন ধর্ম তার বিষয় নিয়ে আসে, তখন অন্য কোনো ধর্মেরই আর জায়গা থাকে না। তাহলে এটা যদি সত্য হয়, আর সেই আল্লাহ নূরের ধর্মই যদি এই পাক কোরআন এনে থাকে, যাকে বেল গায়েবের বলে আখ্যায়িত করা হয়েছে, আর কোরআন এটাও স্বীকার করছে আমি আল্লাহ মানুষে থাকি, আর সেই আত্মা আল্লাহর আত্মা, দ্বীনি নূরের দ্বীনি আত্মা বা নফসকে ধরার ধর্মই যদি এই দ্বীনি ধর্ম হয়ে থাকে, তাহলে পারে আবার সেই এক দ্বীনি ধর্ম সকল বিশ্বের ধর্মকে বাতিল করে একাই শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছে, আমি পূর্ণ ধর্ম, আমি সত্য ধর্ম। তাহলে এইটা যদি আল্লাহর দেওয়া ধর্ম হয়, আর এইটা যদি সকল মানুষের, আজ তো পৃথিবীতে অসংখ্য মানুষ সকল ধর্মকে বাতিল করে এই দ্বীনি ধর্মের কথা বলা হয়, তাহলে এই দ্বীনি ধর্ম সেই প্রথম থেকে এই মানুষে আসলো না কেন? তাহলে কেন এত নবী রাসূলের প্রয়োজন ছিল? আর একটি কথা, যে আজ এই কোরআন প্রকাশ হওয়ার পর আজ প্রায় 1500 বৎসর কেটে গেল। তোমরা অতীতের 1500 বৎসরের ভিতর দেখো যে কত নবী এসেছে। তোমরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের 1500 বৎসরের ভিতরে দেখো যে কত নবী এসেছে। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনি ধর্ম প্রকাশ করে গেলেন, তখন এখন পর্যন্ত প্রায় 1500 বৎসরের এর ভিতরে একটা নবীও নাই, নতুন কোনো দেবতাও নাই, বা নতুন কোনো ধর্মালাও আসলো না। এরই বা কারণ কি থাকতে পারে? প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য আমি তোমাদের বুঝের জ্ঞানের জন্যই দিচ্ছি। কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, কোনো ধর্মকে নিন্দা নয়, গীবাত নয়, সত্য উপস্থাপনা করছি বিশ্বের মানব জাতির কাছে। কোনো পীর সাহেবকে হিংসা নিন্দা করতেছি না, কোনো ওলি আউলিয়াকে বলতেছি না। তবে তারা যে ভিত্তিহীন, তারা যে ফাসেক, তারা যে মানুষকে কোরআনিক ধর্মের নামে কুফরির ধর্মে নামিয়ে দিয়েছে, এটাও তো সত্য। যে সত্য তারাও অস্বীকার করতে পারবে না, কারণ কোরআন এনেছিল আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে, আর তারা দিচ্ছে তাদের নামে তরিকা। তাহলে এটা কোরআনের আইন, এটা কি কুফরি হবে নাকি কোরআনের হেদায়েতের ভিতর গণ্য হবে? প্রিয় বিশ্ববাসী, আমি সত্যটাকে উপস্থাপনাকারী, যারা সত্যকে মেনে নেবে তারা এখানে আসবে, এটা করবে। আর যারা মানবে না, তারা যে যেটা করতেছে করুক, আমি তাদের কিছুই বলতে যাব না। তবে সত্য প্রত্যেকটি মানুষের পিছে পিছে ধাওয়া করে ফিরবে। সেটা হলো আদম নূরি যে সত্য বক্তব্য দেবে, তা সকল মানুষের পিছে পিছে একসময় ঘুরতে থাকবে। কেহই সেই সত্যকে পিছু ছাড়াতে পারবে না। যেমন এত কাল ভরা মিথ্যা মানুষের পিছনে লাগা দিয়ে সেই মিথ্যাতে ডুবিয়ে দেওয়া হয়েছে, তেমনি এই দ্বীনি যুগে এক আদম নূরি এমনভাবে সকল কিছুর সত্য এই বিশ্বের মানবের কাছে তুলে ধরবে, যে সত্যের দাপটে তোমরা কোনো কিছু নিয়েই দাঁড়া থাকতে পারবে না। তোমরা না মানলেও তোমাদের পিছে পিছে সত্যের দাপট ঘুরতে থাকবে, তোমার মনে দাগ কাটতে থাকবে, তোমার অন্তরে দাগ কাটতে থাকবে, তোমার জ্ঞানে দাগ কাটতে থাকবে যে ওইটাই সত্য ছিল, আমরা যা করি মিথ্যা। এমনই সকল সত্য এই মানব জাতির কাছে পৌঁছা দেওয়া হচ্ছে। তাহলে এক দ্বীনি ধর্ম, যেমন বিশ্বনবী বলেছিলেন যে বিশ্বের মানব জাতি তোমরা এক দ্বীনি ইসলামের ছায়াতলে একত্রিত হও যদি বাঁচতে চাও। সত্য আগত সকল মিথ্যা দূরীভূত হবে, কিন্তু সেই সত্যকে নিয়ে আজ 1500 বৎসর ভিতর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেহই দণ্ডায়মান হয় নাই। তারপরে সেই দ্বীনি ধর্মের দ্বীনি নূরের মালিকে যখন অস্তিত্ব ফিরে পেল, সে অস্তিত্বের উপর দাঁড়ালো, সেই আদম নূরের সত্যে সত্যবান হলো, তখন সে সকল মিথ্যার এগেনস্টে দণ্ডায়মান হয়ে সকল মিথ্যাকে, সকল প্রতারণাকে, সকল দরজালিকে মানব জাতির সামনে ধরিয়ে দিচ্ছে। আর একমাত্র এই দ্বীনি ইসলাম, এই আল্লাহর নূরের আত্মা যারা এই মানব জীবন দ্বারা এই দ্বীনি ইসলামকে স্বীকার করে মেনে নিয়ে আত্মসমর্পণ করে যারা এই আত্মাকে ধরতে পারবে, আল্লাহর মিলনের জীবন মানব জীবন দ্বারা কায়েম করতে পারবে, একমাত্র সর্বকালের ভিতর তারাই আদম সুরাত হাওয়ার সুরাত নিয়ে আখেরাতে যেতে পারবে। সেই জীবনে এই আদম সুরাতের হাওয়ার সুরাতের জীবন লাভ করবে, বাকি একজনও যেতে পারবে না। তাহলে এই ধর্ম যদি এভাবে সত্য হয়, আর এই সত্য ধর্ম যদি এখন প্রকাশ হয়, তাহলে তোমরা মানব জাতি যে প্রশ্ন করবে যে তাহলে অতীত থেকে এটা হলো না কেন? আর অতীতটা হলো না কেন, তার উত্তরটাই আমি আগে বলে নিলাম যে অতীতে কেন এটা হয় নাই। তাই সেই অতীতের সীমানা ছিল এই তাবেইনদের নিয়ে। যখন এই সীমানা চলে গেছে, তখনই সেই দ্বীনি যুগ শুরু হয়েছে। আর সেই মর্মে আমি আগেও বলেছিলাম যে তখন ফেরেশতারা মনে করেছিল যে আমরা তো সবাই এক, কিন্তু
মুকাররম যে এভাবে আদমের পক্ষ নেবে এটা তারা কিছুতেই বুঝতে পেরেছিল না। যাই হোক, তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বের নবী, তিনি সকল রসুলেরও রসুল, তিনি সকল নবীরও নবী। যিনি সকল রসুলের রসুল তখন সকল নবীর নবী তিনি আপনা আপনি হয়ে যায়, যেটা তোমাদের জ্ঞানে নেই। মনে রেখো, যিনি সকল রসুলের রসুল তিনি সকল নবীর রসুল বা নবী আপনা আপনি হয়ে যায়, এর কোনো যুক্তিতর্কের প্রয়োজন হয় না। তিনি এই যুগের মানব জনমের জন্য, তোমরা নিশ্চয়ই জানো নবীর পৃষ্ঠদেশে মহরত ছিল, তিনি তেনার সেই মহরত এই দিনী যুগের মানুষের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, যে এই দিনী যুগের সকল নারীতে সেই বিশ্ব নবীর মহরতি গর্ভ থাকবে, আর সেই মহরত দ্বারা এ যুগের মানব জন্ম চলবে। আর সেই যুগে আদম নূর এসে সেই নারী পুরুষকে সেই দ্বীনি ধর্ম শিক্ষা দিয়ে, সেই দ্বীনি নূরের আত্মায় আত্মবান করে, সেই আল্লাহ নূরের আত্মায় আত্মবান করে, আল্লাহর রবের রবালা করে, সেই আদম সুরাতের সুরাতালা করে সেই পরবর্তী জীবনে নিয়ে যাবে। তিনি এ কারণেই করেছেন এটা, আর একমাত্র তিনি আদমের সঙ্গী ছিলেন, আর তিনি সেই আদমের সঙ্গী হয়ে সকল কাজ করে গিয়েছেন। এখানে বিষয় হলো যে আমি যখন এটা জানি বুঝি যে বিশ্ব নবী যা কিছু করেছেন এই যুগকে, এই মানব যুগ যাতে এই যুগে চলে, নইলে তো সেই ফেরেশতারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই তাবিনের পরে এই মানব জন্ম মুছে যেত, একদম মুছে যেত। কারণ মানব জন্মের মহরত কোথায় থাকতো, নারী কোথায় থাকতো, গর্ভপাত কই, কিছুতেই এ মানব জন্ম চলতো না। তোমরা বিশ্বের মানব জাতি কোনো আত্মায় আত্মবান হতে পারো নাই, তাই কোনো কিছুই তোমাদের জ্ঞানে নাই। সে তুমি আলেম হও, পীর হও, ওলি হও, যেই হও না কেন, এ সকলের সত্য বিষয়ে তোমাদের জ্ঞান নাই। আমি আদম নূরি তোমাদের সেই সত্য জ্ঞান তোমাদের দ্বারে দ্বারে, তোমাদের প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছা দেওয়ার চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে। কারণ আমি চাই এই দ্বীনি যুগের মানুষ, সমস্ত নর নারী যাতে দ্বীনি ধর্মকে স্বীকার করে, সকল কিছুকে বাতিল করে দ্বীনি ধর্মের, দ্বীনি নূরের আত্মার উপর আত্মসমর্পণ করে, পূর্ণ আত্মসমর্পণ করে নিজের জীবনকে সেই আত্মায় রঙিন করে আল্লাহ নূরের আত্মার জীবন মিলনের জীবন কায়েম করে তিনি পরবর্তী জীবনের পথ ধরেন। আমি এটা চাই। আমি আদম নূরি এই যুগের রায়বার, খলিফাগিরি বা চাকরগিরি করার দায়িত্ব আমি যখন আদম নূরের উপর চলে এসেছি তখন আমার। তোমরা যদি মনে করো এটা আল্লাহর তরফের খেলাফতি, তাহলে আমি সেই আল্লাহর তরফের খেলাফতির আহ্বান করছি এবং সকলকে সেই ধর্মের দাওয়াত দিচ্ছি। আর আমি যখন, যেমন একজন রাজা সব রাষ্ট্রের তরফ থেকে মায়না নেয়, তাহলে সে সবারই চাকর। আবার সে রাষ্ট্রের নেতা, সে জ্ঞানী গুণী, মূর্খ নয়, সবার চাইতে বড় জ্ঞানী, তাই সে রাজা হয়। সেই সব চাইতে বড় চাকরকেই রাজা বলে। যে সে মর্মে আমি যখন তোমাদের এই মানব জীবনে আসার জন্য সেই আদম নূরি কাজ করেছে, আবার আদম সুরাতি তোমাদের মানব রূপে খাড়া করেছে, সেই আদমের দৌলতেই তোমরা এই দ্বীনি নূরের নারী পুরুষ জন্ম নিচ্ছ। আর এরই সহযোগিতায়, এরই একতরফাভাবে কাজ করে গিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারই মহরতি গর্ভ তুলে দিয়ে, তিনারই মহরতি গর্ভ তুলে দিয়ে। আর তিনারই মহরতি গর্ভে এই দ্বীনি যুগের অর্থাৎ তাবিনের পরের থেকে যত মানুষ জন্ম নিচ্ছে তিনারই মহরতি গর্ভ হয়ে জন্ম নিচ্ছে। আমি যখন এ সকল বুঝি, আর আমিও যখন বুঝি যে আমিও একজন
নারীর গর্ভে জন্ম নিয়েছি। সেই মহারথী গর্ভটাও তো এই মুহাম্মদের ছিল না অন্য কারো ছিল? তখন এটা আমি জানি। এখন কেউ যদি বলে আমি মুহাম্মদকে চিনি না, তাহলে বোধহয় ওরা ভালো চেনে, ওরা জানে কিছু বলে, তাহলে ওরা যেন কিছু বলে। দ্বিতীয় কথা, যেমন পুরুষ থেকে নারী পুরুষের আত্মা আসে, তেমনি নারীর গর্ভতেই এই নারী পুরুষের আবার জন্মও আসে। তাহলে পুরুষ যাচ্ছে নারীতে এই মানব জীবন নিতে, আর নারী নারী জীবন লাভ করতে সেই পুরুষ আত্মার থেকে তার নিজের আত্মা নিয়ে চলে আসতেছে। তাহলে এখানে কতটুক সম্পর্ক তা তোমাদের বলে বোঝানো যাবে না, কারণ তোমরা ভিত্তিহীন মানুষ, তোমরা নিজের আত্মারই খবর রাখো নাই। তোমরা নবী রাসূলের খবর নিতে চাও, কিন্তু নিজের আত্মার খবর নেওয়ার সমর্থ তোমাদের জোটে নাই। প্রিয় বিশ্ববাসী, তাহলে একটা ধর্মই এ মানুষকে, সেই সকল মানুষকে সেইখানে আদম সুরাতে হাওয়ার সুরাতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। এর জন্য দ্বিতীয় কোনো ধর্ম নেই, কারণ আদম একজন, আর এই যুগের মহরতদাতাও একজন। আর সেই মহরতালার সম্বন্ধে, তার আত্মইতিহাস সম্বন্ধে তোমাদের কারো কিছুই জানা নাই। সে কেন সকল নবীর নবী, কেন সকল রসুলেরও রসুল, কিভাবে, কেমন করে, আর তার সত্য ভূমিকা কি আছে, কি জানো তোমরা সে সম্বন্ধে? তোমরা নবীর কথা বলো, এর কথা বলো, ওর কথা বলো, কি জানো? তবে আমি আমার যুগে সেই বিশ্ব নবীর তরফ থেকে যেটা আসছে, সেইটার আগেও বলেছি দুই একবার, হয়তো আজও বলছি, যে তিনি এ যুগের মানব জন্ম চালানোর মহারতদাতা। তাই তোমাদের সন্ধে গানে তোমাদের আলেম পীররা জানুক আর না জানুক, তাকে পারের কান্ডার বিলা আখ্যায়িত করে। তবে এই পারের কান্ডার তোমরা যে সেই মানব জন্ম দ্বারা সেই জান্নাতি জীবনে চলে যাবে, এইটা না, এই কান্ডারে সেটা না। এই কান্ডার হলো প্রত্যেকটা মানুষকে এই মানব জীবনে নামিয়ে দিতেছে সেই মহরতী গর্ভের দ্বারা। তাহলে বলো যে সে পারের কান্ডার তোমাদের জন্য সত্য না মিথ্যা? তোমার মা দিচ্ছে না, কারণ তোমার মায়ের ভিতরও ওই মহরতী গর্ভ রয়ে গেছে। ওই গর্ভ না থাকলে তোমার মায়ের গর্ভে কোনো সন্তানই জন্ম নেবে না। তোমার বাবা তোমাদের আত্মা দিচ্ছে না। যদি আদম নূর তোমার বাবার কাছে না থাকে, তাহলে তোমার বাবার থেকে কোনো দিনই নারী পুরুষ জন্মের আত্মা আসবে না। তোমরা মানব জন্ম দেখেছ, মানব জন্মের সত্য সম্বন্ধে কিছুই জানতে পারো না। তাহলে সকল কালের জন্য, সর্বকালের জন্য, সকল মানুষের জন্য ধর্ম একটাই ছিল, যার নাম দ্বীনি ধর্ম বা মানব ধর্ম বা আদম ধর্ম। আমি আদম নূরি ঠিক সেইটাই করছি, আর বিশ্ব মানব জাতির কাছে সকল সত্য তুলে ধরছি। তোমাদের ইচ্ছা, কারণ তোমরা সত্যের পরিপন্থী নও, না ধর্মক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে। না ধর্মক্ষেত্রে তো ধর্মদাতারা, তোমাদের পীর অলিরা তোমাদের ভিত্তিহীন কুফরি শিরকে লাগিয়ে দিয়েছে। দুনিয়ালারাও যারা ক্ষমতাসীন তোমাদের তলে ফেলায়ে তোমাদের উপরে লাঠি ঘুরায় তারা রাজত্ব করে চলে যাচ্ছে। তোমরা তো সেই নিষ্পেষিত সর্বদিক দিয়ে মানুষ। তারা তো তবে একটা পাইলে দুনিয়ার সুখ শান্তি তো একটা রাজা বাদশাহ মন্ত্রী এটা সেটা করে পেল, কিন্তু তোমাদের কি হলো? দ্বিতীয় কথা, আর বেশি বক্তব্য আমি করতে যাব না। দ্বিতীয় কথা, যে এই দ্বীনি ধর্ম, দেশের যে রাজা সর্বক্ষমতাসীন, তাকেও এই দ্বীনি নূরের দ্বীনি আত্মাই ধরে পরবর্তী জীবনে যাওয়ার পথ করতে হবে। পক্ষান্তরে যে ফকির, যার কিছুই নাই, সেও যদি পরবর্তী জীবনে আদম বা হাওয়ার সুরত নিয়ে যেতে চায়, তাহলে তাকেও এই দ্বীনি নূরের দ্বীনি আত্মা সংগ্রহ করে নিয়ে মরণের পথের যাত্রী হতে হবে। কোনো আলেম তার আলেমগিরি দুনিয়াতে চলবে,
কিন্তু যদি পরপারে আদম সুরাতের জীবন নিয়ে যেতে চায় তাহলে তাকেও এই দিনী আত্মা, আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের আত্মা, তাকে এই মানব জীবন দ্বারা সংগ্রহ করে নিয়ে পরপারে যেতে হবে। তোমাদের যত অলি পীর আল্লাহ বেআল্লাহ আছে, তারা যদি মনে করে যে আমরা পরপারে আদম সুরত নিয়ে যেতে চাই, তাহলে তাদেরও প্রত্যেককে এই দিনী নূরের দিনী আত্মা এই মানব জীবন দ্বারা জোগাড় করতে হবে, তাও আদম নূরির পারমিশন মতে। সেইটাকে জোগাড় করে নিয়ে তারপরে তাকে পরপারে যা মানুষ হতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তোমাদের যদি থাকে তাহলে সত্য সহকারে তোমরা বের করতে পারো। প্রিয় বিশ্ববাসী, আমি এই বক্তব্য আর করছি না। যারা এখানটা হেদায়েত নিয়েছে তাদের জন্য আমি সালাতের 2-4টা কথা বলবো, কারণ এই কথাগুলো আমার কিছু কানে আসছে। তাই এখান থেকে যাদের দিনী নূরের দিনী হেদায়েত দেওয়া হয়, তাদের প্রত্যেককে বলা হয় যে এই যে সালাত তোমাকে পড়ানো হলো, যে সালাত তোমাকে দেওয়া হলো, পৃথিবীর কোনো মানুষ যে নামাজ পড়ে নামাজ না পড়লেও তুমি তোমার সালাতি হয়ে ঠিক 5 ওয়াক্ত তোমার স্বীয় কেবলার সামনে দাঁড়িয়ে তাকে রুকু সেজদার ভিতর দিয়ে এই সালাত আদায় করবে। যারা এটা ভুলে গেছে বা বাদ দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা জেনে রাখো যে সালাত যেমন তোমরা আলেম পীর ওলি বা অন্যরা দেখাচ্ছে, ইহা তাহা নয়। নিশ্চয়ই যা এখান থেকে হেদায়েত নিয়েছে সে যে বস্তুটির দ্বারা হাওয়ার সুরত বা আদমের সুরত নিয়ে পৃথিবীতে দাঁড়া আছে, যেটা প্রকাশে তার রূপকে ফুটিয়ে তুলেছে, তারই শরীরের যে বস্তুটি তাকে বেষ্টনী করে আদম বা হাওয়ার সুরতটা ফুটিয়ে তুলেছে, তার সালাত নির্ধারণ করা হয়েছে। এটা আদম নূরের সালাত, সুরাতের সালাত, এটা নির্ধারণ করা হয়েছে। যে ব্যক্তি এই সালাত আদায় করতে অনীহা বা বাদ দেবে, সে জেনে রাখো যে বস্তুর দ্বারা তুমি বেষ্টনী আছো, যে বস্তু তোমাকে এই রূপে ধরে রেখেছে, তোমার সেই চামড়াটা টেনে খুলে নেওয়া হবে, তোমার শরীরের সকল কিছু উদ্র হয়ে যাবে, তুমি জাহান্নামী হবে। কোনো রদবদল হবে না, কোনো রদবদল হবে না। তাই এই বাকি অংশটুক যারা দেশ বিদেশে এখানকার হেদায়েতেরা বাস করে, তাদের যদি এই সালাত আদায় করার উপর অনীহা আসে, আমি তাদেরকে সত্যের দ্বারা মহা সতর্কবাণী, তখনও সতর্কবাণী করা হয়েছিল। আবার আমি মুর্শিদ, আমি আদম নূরি, আমার মহা সতর্ক করা একান্তই দায়িত্ব। সেই সতর্ক স্বরূপে আমি বলছি যে হেদায়েত গ্রহণ করেছ, সে অবশ্যই এই আদম সুরাতের সালাত পড়ে এই রূপে বা হাওয়ার সুরাতের সালাত পড়ে এই রূপে পৃথিবীতে দাঁড়া আছো। আর যদি তুমি তোমার সালাতের প্রতি অনীহা আনো, তোমার সালাতের সেই ফরজ সুন্নতের অস্তিত্বের দ্বারা ফরজ সুন্নতের সালাত আদায় না করো, তোমার স্বীয় কেবলাকে নিয়ে তাকে রুকু সিজদা না করো, তোমার কাছেই তোমার মূল সাক্ষীদাতা সে বলে দেবে কোনো দিনও আমাকে রুকু সিজদা করে নেই। ওর সুন্নত কী ছিল, ফরজ কী বুঝা ছিল, তার কোনো কিছুই ও দেখেও নাই, আর আমাকে রুকু সিজদাও করে নাই, সেই সাক্ষী দেবে। তুমি জেনে রাখো, আবারও বলছি, আল্লাহর নূর প্রত্যেকটা মানুষের কাছে আছে। আর আমি তোমাদের সেই আল্লাহর নূরকে ধরতে দিয়েছি, তাকে স্বীয় কেবলা করে নিজ সুরাতের সালাতে দাঁড়িয়ে তাকে রুকু সেজদা করতে দিয়েছি। তোমরা যদি গাফেল হও, তার পরিণাম ফল হবে অনাদিকালের দোজখ।
ইহা আলেম পীরের দেখানো ভিত্তিহীন নামাজ পড়া, সওয়াব কামাই করা নয়। ইহা আপন সুরাত কায়েম করার সুরাতের সালাত, যাহার রায় করছে আল্লাহর তরফের থেকে আদম নূরি। আর তার বিকল্পে যে তোমরা আদম সুরাত, হাওয়ার সুরাত নিয়ে সে আখেরাতে যাবে, এ ক্ষমতা কারুর জন্মে নাই, আর জন্মাবেও না। গাওয়াজুরি করে যদি পারো তাহলে তোমরা যেতে থাকো, মরণের পরে বুঝবে যে তোমরা কোন মানব হয়ে যাচ্ছ আর কোথায় যাচ্ছ। যাই হোক, আমি তোমাদের এতে সতর্ক করি, আবারও মহা সতর্ক করি যে কখনই স্বীয় সুরাতের সালাত থেকে গাফিল থাকবে না। স্বীয় কেবলাকে রুকু সিজদার থেকেও, তাকে স্মরণ রাখার থেকেও কখনই নিজেকে দূরে সরা রাখবে না। জেনে রাখো, এই স্বীয় কেবলাই তোমার মালিক সেই মরণের জগৎ পারি করে পরবর্তী জগতে নিয়ে যাওয়ার, এর বাইরে কেউ তোমাকে নিতে পারবে না। এই বলে আজকের বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।